ডায়াবেটিক রোগীরা কিভাবে পায়ের যত্ন নিতে পারেন। ডায়াবেটিস একটি ক্রনিক ডিজিজ এবং যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভোগেন অনেক সময় দেখা যায় যে তাদের নার্ভ বা স্নায়ুতে এক ধরনের জটিলতা তৈরি হয়, যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক নিউরোপ্যাথি। এবং লম্বা সময় ধরে ডায়াবেটিক থাকলে পেশেন্টরা কিন্তু এই ধরনের ডায়াবেটিক নিউরোপ্যাথিতে সাফার করতে পারেন। সেক্ষেত্রে যেটা হয় যে নিউরোপ্যাথি হওয়ার কারণে রোগীর যে নার্ভগুলো আছে বা স্নায়ুগুলো আছে সেগুলো কিন্তু দুর্বল হতে শুরু করে এবং এই স্নায়ুর দুর্বলতার কারণে বিশেষ করে পায়ের যে নার্ভগুলো আছে সেগুলো যখন দুর্বল হয়ে যায় বা সেগুলোতে যখন সেন্সেশনটা চলে যায় বা অনুভূতিটা চলে যায় তখন কিন্তু দেখা যায় যে একজন রোগী আসলে বুঝতেই পারেন না বা এই সেন্সেশনটা থাকে না যে তিনি পায়ে কোনো আঘাত পেয়েছেন অথবা কোনো ব্যথা পেয়েছেন, যে কারণে তার অজান্তেই কিন্তু তার পায়ে অনেক ধরনের আঘাত হয় এবং সেটা কিন্তু তিনি ফিল করতে পারেন না। কাজেই এই যে সেন্সেশনটা চলে যায় সেজন্যই আসলে ডায়াবেটিক রোগীদের পায়ের যত্নের ব্যাপারে কিন্তু বিশেষভাবে খেয়াল করতে হবে। তো আজকে কতগুলো নিয়ম বা কতগুলো টিপসের কথা বলবো। যারা ডায়াবেটিসে ভুগছেন তারা কিন্তু অবশ্যই তাদের ফুড কেয়ারটাকে খুবই সিরিয়াসলি নেবেন এবং এই বিষয়গুলো একটু ফলো করবেন। সেটা হচ্ছে যে প্রথম হলো যে আপনার ফুড ইনস্পেকশন, অর্থাৎ প্রতিদিনই কিন্তু আপনি খেয়াল করবেন যে আপনার পায়ে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, কোনো ট্রমার চিহ্ন আছে কিনা। কারণ ডায়াবেটিক রোগীদের যেটা দেখা যায় যে সাধারণত তাদের কিন্তু কোনো ক্ষত হলে বা কোনো জায়গায় কোনো ইনজুরি হলে সেটা কিন্তু উনটা বা ক্ষতটা কিন্তু শুকাতেও অনেক দেরি হয়। কাজেই রেগুলার আপনি আপনার পা চেক করবেন, দেখবেন যে কোনো ব্রুইজ অথবা কোনো ব্লিস্টার বা ফুলে যাওয়া কিংবা কোনো ফোস্কা পড়া কিংবা কোনো আঘাত, এই ধরনের কোনো ট্রমার কোনো চিহ্ন আছে কিনা সেটা কিন্তু আপনি নিয়মিতই চেক করবেন এবং প্রতিদিনই এই কাজটা করবেন। আরেকটা হচ্ছে যে আপনার ফুড হাইজিনটা মেনটেন করা, অর্থাৎ আপনার পায়ের পাতার যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি সেটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং রেগুলারই আপনাকে খুবই অল্প মাত্রার সাবান দিয়ে পাটা পরিষ্কার করে নিতে হবে। এবং আপনি চাইলে একটু কুসুম গরম পানীয় ব্যবহার করতে পারেন, কিন্তু পা অবশ্যই বিশেষ করে আঙ্গুলের ফাঁকে ফাঁকে আপনাকে কিন্তু পা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। আঙ্গুলের ফাঁকে ফাঁকে অনেক ময়লা জমে থাকে, সেই ময়লাগুলো যেন না থাকে। এবং নখের মধ্যেও কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, আপনাকে রেগুলার নখও কিন্তু ট্রিম করতে হবে এবং নখ পরিষ্কার রাখতে হবে। এবং ডায়াবেটিক পেশেন্টদের ইমিউনিটি যেহেতু একটু কমে যায় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে এবং নখের ফাঙ্গাল ইনফেকশন বা নেইল বেডে ফাঙ্গাল ইনফেকশন খুবই কমন, সেটাও কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে। নিয়মিত নখ কাটতে হবে বা ট্রিম করতে হবে, অর্থাৎ পায়ের হাইজিনটা, ফুড হাইজিনটা আপনাকে কিন্তু খুবই সতর্কতার সাথে মেনটেন করতে হবে। এবং এই পা ধোয়ার পরে আপনি কিন্তু অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতেও কিন্তু ভুলবেন না। আমরা শরীরের অন্যান্য জায়গায় যেমন ময়েশ্চারাইজার লাগাই তেমনি পা ধোয়ার পরে পাটা মুছে নেওয়ার পরে সবসময় পা একটু শুকনা রাখার চেষ্টা করবেন এবং আপনি শুকনা রাখার পরে যে কাজটা করবেন যে ধোয়ার পরে পাটা ভালো মতো মুছে শুকনা করে নিয়ে আপনি একটু ময়েশ্চারাইজারও কিন্তু ইউজ করবেন। আর সবশেষে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আপনি জুতাটা ঠিক মতো পরবেন, অর্থাৎ আপনার পায়ের সাথে যেটা ফিট হয় সেই জুতা। খুব ঢিলা জুতাও পরা যাবে না, আবার খুব টাইট জুতাও পরা যাবে না। কোনো জুতা যদি আপনার পায়ের পাতায় খুব বেশি প্রেশার দেয় সেটাও কিন্তু আপনি অ্যাভয়েড করবেন, অর্থাৎ আপনার পায়ের সাথে ফিটিং যে জুতাটা আছে সেটাও কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো এই যে অনেকগুলো পয়েন্টের কথা বললাম বা অনেকগুলো টিপস দিলাম, এগুলো কিন্তু যারা ডায়াবেটিস রোগে সাফার করছেন তারা কিন্তু তাদের পায়ের যত্নের ব্যাপারে বা ফুড কেয়ারের ব্যাপারে বিশেষ মনোযোগী হবেন। এছাড়াও একজন ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়ার পাশাপাশি নিয়মিত যেন আপনার ব্লাড সুগারটা আপনি চেক করেন, ব্লাড সুগারটা যেন কন্ট্রোলে থাকে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আর পাশাপাশি একটা জিনিস করতে হবে, ডায়াবেটিক ফ্রেন্ডলি যে সমস্ত ফুড আছে সেই ফুডগুলো আপনাকে খেতে হবে। আরেকটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে যে ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে। তো ডায়াবেটিক ফুড বা পায়ের ব্যাপারে বিশেষ যত্নবান হন, সেটি আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে। ভালো থাকবেন সবাই।